এই জগতে 5টি ঋণ আছে, যা প্রত্যেকটা মানুষের বিছানা থেকে মাটিতে পা দিলেই প্রতিটা প্রত্যক্ষে তিনি পঞ্চ ঋণে আবদ্ধ হয়ে যান। প্রথমটা হলো দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃমাতৃ ঋণ, ভূত ঋণ আর নিরি ঋণ। ওই প্রত্যেক দিন যদি প্রত্যেকটা মানুষ এই পঞ্চসোনা যোগ্য না করে, মানে ঋণ পরিশোধ না করে, তাহলে ওই ঋণের কারণে তাকে কিন্তু আপাত দৃষ্টিতে 28টি নরকে গমন করতে হয়। মেন নরক 84টি, আরও শত সহস্র নরক আছে, কিন্তু তার মধ্যে 28টি অত্যন্ত ভয়ানক। এই পঞ্চসোনা যোগ্য না করলে সেখানেই যেতে হয়। তো এই কারণে আমাদের কি করতে হচ্ছে না, প্রত্যেক দিন এই দেবঋণ, ঋষি ঋণ এগুলো আসে কিন্তু আমাদের আচার আচরণ ব্যবহারের দ্বারা। আমি সব বিস্তারিত বলতে পারছি না সময় কমের জন্য। তো প্রত্যেক দিন সেই ঋণগুলো যোগ্য করতে গেলে কোনো ব্রাহ্মণ বা কারুর লাগে না। কি করতে হয় না, প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে সকালে উঠেই, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে উঠেই আপনার একটু শুচিতা, মানে স্নান বা শুচিতা লাভ করেই বাড়িতে যেমন মন্দিরে আছে, এই যেমন একটা টেম্পোরারি মন্দির করেছেন, ওখানে আপনি যেয়ে শুধু প্রণাম করলেই আপনার ওই দেব ঋণ থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন। ওটাই দেবযজ্ঞ। আপনার আচার আচরণ ব্যবহার বা কোনো কর্মের দ্বারা যদি কোনো জীব হত্যা হয়, আগুনের দ্বারা, জলের দ্বারা বা কোনো ব্যবহারের দ্বারা কোনো জীব হত্যা হলে জীব হত্যা মহাপাপ। সেই কারণে আপনার ঋষি ঋণ হতে হয়। সেই ঋষি ঋণটা পরিশোধ করতে গেলে সকালে ওই ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের একটু ধূপ প্রদীপ দিয়ে আরতি কীর্তন করলেই, একটু প্রণাম করলেই, কিছুই না জানেন হরে কৃষ্ণ মহামন্ত্র বললেই আপনার ওই ঋষিযজ্ঞ হয়ে যায়। তৃতীয় পাপটি কি না, বলছে যে পিতৃমাতৃ ঋণ। এই জগতে যত প্রকার গুরুজন আছে, সমস্ত গুরুর মধ্যে পিতামাতার মতো শ্রেষ্ঠ গুরু কোনো ব্রহ্মাণ্ডে নেই। এই জন্য সেই পিতামাতার চরণে যদি প্রণামটা সকালে না করা হয়, তাহলে ও ঋণ এ জীবদ্দশায় যাবে না। এই জন্যে শাস্ত্রে বলা আছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপু, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্ম ভৈষ্য স্বর্গাদপি করিয়সি। পিতা পরম ধর্মের সমান, পিতা পরম তপ জপের সমান। বলছে পিতা পরে, তবে দেবতাদের স্থান, আর মাতার স্থানটা ওই স্বর্গের উপরে যে লোকটা আছে, সেই লোকটাই মাতার স্থান। এই জন্যই রামপ্রসাদ এই যুগে এসে বলেছেন, প্রসব করলে হয় না মাতা, যে না বোঝে সন্তানের ব্যথা। আপনার যে বাৎসল্য প্রেম, এই বাৎসল্য প্রেমকে যদি যথার্থ ঘনীভূত না করতে পারেন, তাহলে আপনার ওই বিশ্বপিতা কিংবা বিশ্বপতি গৃহপতির কোনো পতি আপনাকে কিন্তু ত্রাণ করে দেবে না। এই জন্য মায়ের স্থানটা এত ঊর্ধ্বে। সেই মাকে সর্বাংশা ধরিত্রী হতে হয়। তার আচার আচরণের দ্বারা যেন এই সংসারে কেউ কষ্ট না পায়। তিনি এই সন্ধ্যাকালেই মহালক্ষ্মী স্বরূপা। সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে প্রত্যেকটা মা মহালক্ষ্মী স্বরূপা। সন্ধ্যা 9টা থেকে রাত 12টার মধ্যে প্রত্যেকটি মা তিনি অন্নপূর্ণা। কারণ পরিবারস্থ আত্মীয় স্বজন সকলের অন্নদান এবং তাদের বেডের ব্যবস্থা করেন, তাদের সমস্ত কিছু দিয়ে তারপরে তো তিনি নিজে শয্যায় যান। এই জন্য এনারা অন্নপূর্ণা সম। রাত 12টা থেকে 3টা পর্যন্ত এটা হলো আসরিক কাল। এইখানে যত চোর ডাকাত, যত অসৎ প্রবৃত্তির ব্যক্তি, ভূত প্রেত পিশাচ সব এই সময় বিচরণ করে। সুতরাং এই সময়টা
ওই তন্দ্রাভূত হয়ে থাকাই বাঞ্ছনীয়। কোনো রকম কর্মাদি, কোনো রকম প্রজনন, কোনো কিছুর মধ্যে প্রবেশ করা আদৌ উচিত না। রাত 3টা থেকে যে 6টা, এইটা চতুর্থ প্রহার বলে। এই চতুর্থ প্রহারের প্রথম ভাগটা, অর্থাৎ 3 ঘন্টায় তো 1 প্রহার, তার ওই প্রথম অর্ধেক এইটাই হলো আমাদের প্রজাপতি সৃষ্টি করার প্রথম সোপান, ওইটাই। আবার সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট সময়টা, এটা হলো ব্রহ্ম মুহূর্তকাল। এই সময় কখনো এ কার্যত লিপ্ত নয়, বরং ওই সময় সব পরিত্যাগ করে শুদ্ধ হয়ে ভগবানের চরণ কমলে পৌঁছানোই, ভগবানের নাম গুণগান করাই শ্রেয় পন্থা। এই জন্য ধৃতরাষ্ট্র যে ধর্ম যেটাকে বলছে যে আমার এই দেহ, আমি অন্ধ, আসলে আমাদের প্রত্যেকের দেহটাই অন্ধ। দেহের ভিতরে আছে কি আত্মার পরমাত্মা, এক ডালে 2টি পক্ষী বসে আছে। তো আমরা অনেকে মনে করি আমার আত্মা যা খেতে চায়, আত্মার যা স্বাদ, আত্মাকে তো সেটা পূরণ না করে কি করে সাধু হব, কি করে ভক্তে পরিণত হব। কিন্তু এমন কোনো বিজ্ঞান, এমন কোনো দর্শন, এমন কোনো বৈজ্ঞানিক কেউ বলতে পেরেছেন যে আত্মাকে আমি দেখেছি বা চিনেছি বা বুঝেছি? আত্মাকে কাকে বলে? শাস্ত্রে বলছে কেশাগ্র শতকে ভাগ পুনঃ শতাংশ করি, তার সম সূক্ষ্ম হয় জীবের স্বরূপ বিচারি। অর্থাৎ জীব, আমরা যে এই সমস্ত যত জীব বা আমি নিজে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই ভগবানের অনুচিত শক্তি নিয়ে এখানে আবির্ভূত হয়েছি। যেমন একটা স্বর্ণের এত বড় দলার থেকে যদি অতি বিন্দু মাত্র একটা কণা বেরোয়, সেইটা যদি স্বর্ণকার কাছে দেওয়া হয়, তা ও কিন্তু রেকটিফাই করে বলবে এটা সোনা, রূপা লোহা তামা বলবে না। ঠিক তেমনি প্রত্যেকটি জীব ভগবানের অনুচিত শক্তি, তার ভিতরেই ভগবান বিরাজ করে আছেন। সুতরাং আপনি কার সাথে দ্বন্দ্ব করবেন, কাকে গালিগালাজ করবেন, কাকে হেয় প্রতিপন্ন করবেন, কাকে নিন্দা করবেন? এই জন্যে গীতায় 8ম অধ্যায়ে বলছে বহুনাং জন্মনান্তে জ্ঞানবান প্রপদ্যাতে বাসুদেব সর্বমিতি স্বমাহাত্মা সুদুর্লভ। কি বললেন? যে বহুনাং জন্মনান্তে, এই যেমন আমরা সাইক্লোরোমা পদ্ধতিতে বারবার জন্ম নিতে নিতে এই মনুষ্য জন্ম পেয়েছি, সেই মনুষ্য জন্মে ভগবানকে লাভ করার তো অনেক প্রয়াস থাকলেও আমরা করছি না। নানান অজুহাত খাড়া করে সেগুলোকে পণ্ডাশ্রম করে দিচ্ছি। নিজকে জীবন জীবিকার একটা উন্নত সম্ভারে আনয়ন করার জন্যে অনেক বৃত্তি বেছে নিয়েছি। কেউ মনে করছে ধর্মের মধ্য দিয়ে আমি মহাপাঠক হয়ে অনেক অর্থ আয় করতে পারছি। কেউ বলছে না আমি কীর্তনের দ্বারা একটা দল করে আমি অনেক অর্থ উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করছি। কেউ বলছে না চাকরি করে করব, কেউ বলছে না ব্যবসা করে, কেউ বলছে না চাষ করে, কেউ বলছে না জীবন বিকিয়ে দিয়ে। জীবনটাও একটা ব্যবসা ক্ষেত্রে নিয়ে গেছে, আছে না অনেকে? তাহলে এইগুলো করেও কিন্তু এ ভগবত প্রীতি লাভ হয় না। ভগবত প্রীতি লাভের একমাত্র তত্ত্ব হলো, ওই ধৃতরাষ্ট্রই বলছেন আমার ভিতরে আছে কে? আছে আমার ভিতরে সঞ্জয়, অর্থাৎ আমার মন। সঞ্জয়টা অন্য কেউ না, সঞ্জয়টা হলো আমার মন। এই যে কোনো একটা ভালো মন্দ কার্য করতে গেলে মনের সম্মতি না হলে কিন্তু সেটা কখনো সংগঠিত হয় না। তো এই জন্যে বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযুৎসব। অর্থাৎ আমাদের এই দেহের ভিতরে সবসময় ভালো আর মন্দের, ধর্মে আর অধর্মের একটা অটোমেটিক যুদ্ধ চলছে। আপনি যে কাজ করতে যাবেন, যে বিষয়টাই যাবেন, সেখানে কিন্তু আগে নির্বাচন করছেন এটা ভালো না মন্দ, এবং আপনার মন বলে দিচ্ছে এটা ভালো আর এটা মন্দ, এদিকে যেও না। কিন্তু আপনি মাইক জগতের মোহগ্রস্ত হয়ে এমনই হয়ে গেছেন যে ওই জ্ঞানকে উপেক্ষা করে, মনকে অবদমিত করে আপনি গৈরিক কর্মে লিপ্ত হয়ে নিজেই সেই বিবাদগ্রস্ত হয়ে যাচ্ছেন, সুখের নেশায় মহাদুঃখে আবির্ভূত হয়ে যাচ্ছেন। তাই এখানে বলছে
এই অটোমেটিক যে যুদ্ধ ছিল মামেক পাণ্ডবয়স্যৈব, অর্থাৎ ভগবান বলছেন আমাকে একমাত্র ওই অজনী সম্ভাবা যে পাণ্ডবগণ তারা মনে প্রাণে আমাকে নিয়েছিল, তারা দুঃখের সময়ে আমাকে ভুলিনি, আমি সর্বত তাদেরকে রক্ষা করেছি, ওই সুখের সময়ে আমি থাকি না। তাই বলছে মামেক পাণ্ডব কিং অকুর্বত সঞ্জয়, কিং কর্তব্য বিমূঢ়, মানে কি যে করতে হবে বুঝে উঠতে যেটা না পারে সেটাই তো কিং কর্তব্য বিমূঢ় বলে। তাহলে সেই সময়ের মধ্য দিয়ে হে সঞ্জয়ের মন আমাকে তুমি বলে দাও আমার কি করতে হবে, আমি তোমার অনুগত হয়ে চলব। এই জন্য মনুষ্য দেহের ভিতরে 10টা ইন্দ্রিয় আর তার রাজা মন, এই 11 ইন্দ্রিয় সমন্বিত দেহ। এই জন্য আমাদের সনাতন ধর্মের ভিতরে এই যেমন একটা চৌকি দিয়েছেন এখানে, তার 4টি পায়া আছে, একটি পায়া যদি না থাকে এর দণ্ডায়মান থাকবে না, এর ব্যবহারও থাকবে না। ঠিক তেমনি সনাতন ধর্মের কিন্তু 1টি পা না 5টি পা সনাতন ধর্মের। তার প্রথমটা কি? উপাসনা করা। আপনি যদি মনুষ্য জীব হন, সনাতনের আলোকে আসেন, তাহলে আপনার উপাসনাটা করতে হবে। উপাসনা অর্থাৎ উপযুক্ত কাছে, আসন মানে ভগবানের স্থানে পৌঁছানোর জন্য যে প্রার্থনা, সেইটাই উপাসনা। দ্বিতীয়টা কি? একাদশী ব্রত করা। দ্বিতীয় স্তম্ভ। আমাদের এই সনাতন দলের অনেক ব্যক্তি অনেক ধর্মতত্ত্ব দিয়ে বলছেন আরে না আমাদের একাদশী করতে হয় না, আমাদের ওসব বার্তা যেতে হবে না, এই হাঁটা চলা উষা নিশায় জপ তপ করলেই আমরা পার হয়ে যাব। কিন্তু শাস্ত্রতত্ত্ব কি তাই বলেছেন? কোন হয়তো অনেকে বলতে পারেন ওটা হয়তো বৈষ্ণব শাস্ত্রে বলেছে, বৈষ্ণবেরা মানুক আমরা মানব কেন? কিন্তু আমাদের শাস্ত্রের যে মূল তত্ত্ব সেটা তো বেদ, সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ। সেই বেদের 4টি বিভাজন করেছিলেন কে? ব্যাসদেব। আগে তো বেদ একটি ছিল, তো যখন এই কলির জীবের ভিতরে মহা দুর্দশা এসে উপস্থিত হলো তখন তো বেদকে 4টি ভাগে ভাগ করেছিলেন। ওই ঋগ্বেদের ভিতরে 10,572টি শ্লোক তার মাস্টার করেছিলেন পৈল ঋষিকে। এইটা তুমি জগৎজীবকে বোঝাও। জৈমিনী ঋষিকে দিয়ে তিনি যজুর্বেদকে মাস্টার করে দিয়েছিলেন। সামবেদের মাস্টার করেছিলেন, ওইটা করেছিলেন বৈশাম্পন ঋষি, আর সামবেদের মাস্টার ছিল জৈমিনী ঋষি। এই যে প্রভুরা কীর্তন করলেন 6 রাগ 36 রাগিনী 1875টি শ্লোক ওই সামবেদের ভিতরে, ওতে অন্য কিছু দেওয়া নেই, দেওয়া আছে শুধু 6 রাগ 36 রাগিনীর তত্ত্বটা, কীভাবে ভগবানকে আনয়ন করতে হয়, কোন রাগের ফলে ভগবানের প্রেমের ভাবে আমরা গলিত হতে পারি, সেই তত্ত্বগুলোই দেওয়া। আর অথর্ববেদ হলো সুমন্তক মুনি অর্থাৎ অঙ্গিরা ঋষি, যার ভিতরে কোনো মানুষকে বশ করা, কোনো গাছগাছড়া যা কিছু ঔষধপত্র ভেষজ যা কিছু তৈরি সব অথর্ববেদের মধ্যে। এই প্রকৃত একটা মানুষকে বিপদে নিয়ে যাওয়ার মন্ত্র ওর মধ্যে আছে। আবার এদেরকে 1008 বার একটা মন্ত্র উচ্চারণ করালে অসুস্থ হয়ে পড়বে, আবার আরও 1008 বার উচ্চারণ করালে ওর মৃত্যু অবধারিত। যত প্রকার রোগ আছে সব অথর্ববেদের মধ্যেই, সেগুলো কিভাবে হয় আর কিভাবে নিষ্পত্তি হয় তার শব্দ আছে। তাহলে সেই বেদ হলো আমাদের প্রথম সংবিধান। যারা বেদ বোঝে না তাদের জন্য ভগবান দিয়েছেন বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন যারা উপলব্ধি করতে পারেনি তাদেরকে দিয়েছেন এই 18খানা পুরাণ। 18খানা পুরাণের ভিতরে দিয়েছেন অমল পুরাণ, ভাগবত, শ্রীমদ্ ভাগবত, যেটা এইটাই শ্রেষ্ঠ, এটাকে পরম ধর্ম বলা হয়েছে। আর এই পুরাণকে আবার 18টা পুরাণ তো তার 6টা করে ভাগ করা আছে। কি ভাগ? এই জগতে সব মানুষ কিন্তু এক দলের না। কোনো মানুষ নৃত্য ভালোবাসে, কোনো মানুষ গান ভালোবাসে, কোনো মানুষ নাচ ভালো খেতে ভালোবাসে, কেউ অপরকে ক্ষতি করতে ভালোবাসে, কেউ পরে সর্বনাশ হলে আনন্দ লাভ করে। এরা সব তামসিক দলের লোক। ভগবান এদের এই দলে দিয়েছেন কেন?
এরা তমগুণকে আশ্রয় করে মৃত্যুবরণ করেছিলেন। এই জন্য এদের ওই তমগুণের ব্যক্তি হিসাবে এখানে জন্ম লাভ হয়ে, সে মানুষ হতে পারে, বিভিন্ন গাছপালা তৃণলতা গুলমাদি হতে পারে, কীটপতঙ্গ হতে পারে, পশু জন্ম হতে পারে। যেমন যদি সর্পজনিত হয় তাহলে দংশন ওর স্বভাব, ও তো বারণ করলেও শুনবে না। বাঘ সিংহ যদি হয় তাহলে তো খাবেই তাই না? তাহলে এই ধরনের প্রাণী হয় ওই তমগুণের মধ্য দিয়ে। আবার এই মানুষের ভিতরে ওই পশুর আচরণের তমগুণের মানুষও আছে। এই জন্যে তাদের জন্যে ওই তামসিক পুরাণ 6টা, যাদের জন্য রাজসিক, যারা মান সম্মান যশ প্রতিপত্তি কিংবা পরের ঠকিয়ে নিজে কী করে বড় হবে এই তত্ত্বের ভিতর দিয়ে যারা কোনো ভগবানকে ভালো না বেসে বিভিন্ন দেবদেবীর পূজা করে আমি অনেক বড় হব, অনেক পুণ্যের কাজ করে সুনাম অর্জন করব, এদের জন্য রাজসিক পুরাণ আছে 6টা। আর সাত্ত্বিক পুরাণ, যারা ভগবত তত্ত্বের ভিতরে সরলতার মধ্য দিয়ে ভগবানকে লাভ করার জন্য যারা আকুলি বিকুলি করে তাদের জন্য সাত্ত্বিক পুরাণ। এই 18টা পুরাণ এইভাবেই নিবেদিত করা। যারা পুরাণকে ভালো বোঝে না তাদের জন্য উপনিষদের ব্যবস্থা আছে, বিভিন্ন গল্পের মধ্য দিয়ে, উপাখ্যানের মধ্য দিয়ে। বহু ভাগবত পাঠক এসে এমন একটা লোভনীয় উপাখ্যান বলবেন, মানুষের অশ্রু বিগলিত হয়ে নিজেই একেবারে খেদে আকুল বিকুল করবেন। আর উপনিষদ যারা বোঝে না তাদের জন্য বলেছেন মহাজন গতস্বনু পন্থা, অর্থাৎ মহাজনগণ ভগবত জনেরা যে পথ অনুসরণ করে চলেছেন তোমরা সেই পথ অনুসরণ করো। এই জন্যে শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ে 62-63 শ্লোকে ভগবান বলে দিয়েছেন, ধ্যাত বিষয়েন পুংস সঙ্গে স্তেষু পজায়তে কাম কামাত ক্রোধ বিজয়তে ক্রোধোদ্ভবতি সম্য সম্মাদ স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। হে কলির ভাগ্যত জীব, তোমাদের জন্যই বলি, ভগবান বলছেন এই জগতে যত বেশি ধ্যাত বিষয়ের পুংস, অর্থাৎ যত এই জগতের নর নারী বা কোনো টাকা পয়সা বা জমি জায়গা বা কোনো স্থাবর সম্পত্তির জন্য তুমি যত বেশি পূজা বা তপস্যা বা ধ্যান করবে, যত বেশি ভোগ করার জন্যে তোমার স্পৃহা জন্মে, তোমার ভিতরে ওইটা ভালো আসবে না, কিন্তু পাবে কি একটা কাম আর কামনা। এই কাম আর কামনা যখন চরিতার্থ করতে পারে না তখন ওর ভিতরে এসে উপস্থিত হয় ক্রোধ। এই ক্রোধ যিনি সংবরণ করতে পারেন না তার ভিতরে এসে উপস্থিত হয় মোহ। মোহটা কি? মোহটা বলছে বিচার যা হয় হোক, তাল গাছ আমার, এই সীমানাই আমার। এই মেয়েটা ভালো লেগেছে, ও যে জাতির হোক আর পরের হোক, ও আমার নিতেই হয়। এই সম্পদটা আমার ভালো লেগেছে, এটা যেভাবে হোক আমার নিতে হবে, এটাই হলো মোহ। কিন্তু মোহটা যদি ভগবানের দিকে একবার আসে, যে সকলে সাধু হয়েছে আমি হতে পারি রে, আমি একবার হই না, মোহটা যদি এই দিকে যায় তাহলে সে মোহের দাম আছে। আর বলছে মোহ যেখানে বাধাগ্রস্ত হয় সেখানে স্মৃতি বিভ্রম হয়। স্মৃতি বিভ্রম হলে তার বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হলে তার ধর্ম নাশ হয়, ধর্ম নাশ হলে সে তখন মেলচ্যে পরিণত হয়। আর মেলচ্যে পরিণত হলে জগতে সেই মহিষাসুর কিংবা জম্বাসুরে পরিণত হয়। পরিষ্কারভাবে ভগবান বলে দিয়েছেন এই শ্রীমদ্ ভগবত গীতায়। আর এইখানে যাদের পদস্খলন ঘটে তাদের ওই প্রথম অধ্যায়ে অর্জুন 38 শ্লোক থেকে 42 শ্লোকের ভিতরে বলে দিয়েছেন, কুলক্ষয়ে প্রণশ্যতি কুলধর্ম সনাতনা ধর্মে নষ্টং কুলং কৃতস্নামি ধর্ম হি ভবতু অধর্ম বিভাগ কৃষ্ণ প্রদর্শন্তি কুল স্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বাসনায় জায়াতে বর্ণ শঙ্কর শঙ্কর নরকৈব কুলংনাং কুলস্য চ পতন্তি লুপ্ত পিণ্ডদক ক্রিয়া। কি বললেন? যে সংসারের কর্তা, যারা অভিভাবক, সমাজের যারা নেতা, যারা সমাজকে পরিচালিত করে, এরা যদি অধঃপতনী হয়, এরা যদি ভ্রষ্টাচার হয়, এরা যদি পরনারী সঙ্গ করে,
এরা যদি পর সম্পদে লোভী হয়, তাহলে বলতে এদের কুলবধূগণ, কুলনারীগণ, এরা তখন ওই স্বামীকে, কর্তাকে, সমাজপতিকে কিন্তু সম্মান করে না। এ তখন নিজের স্বাধীনতা লাভ করার নিমিত্তে বাহিরে প্রবেশ করে। বাহিরে যেয়ে ও তখন নিজস্ব ভঙ্গিমায় চলতে যেয়ে পরপুরুষের সঙ্গ করে। পরপুরুষের সঙ্গের ফলে তার গর্ভে যদি কোনো সন্তান উৎপাদিত হয়, এমনকি সঙ্গ করেনি কিন্তু পরপুরুষের লালসায় যদি লিপ্ত হয়, আর ওই মাসেই যদি তিনি গর্ভধারণ করেন, তাহলে সেই সন্তান যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে পুষ্পাঞ্জলি নিবেদন করে, পিতৃ মাতৃ তর্পণে অংশগ্রহণ করে, তাহলে সে 7 জনম পর্যন্ত 7 পুরুষকে নরকগামী করে দেবে। পরিষ্কারভাবে ভগবান জানিয়েছেন। এত সত্ত্বেও আমরা সেই কর্মেই বেশি লিপ্ত। চতুর্থ অধ্যায়ে এসে ভগবান কি বলছেন, তৃতীয় অধ্যায়ে ভগবান কি বলছেন? বলছেন ইন্দ্রিয়ানাং, যে তোমার এই দেহের ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়ানাং মনোবুদ্ধি রসধান ইষ্টতে, অর্থাৎ তোমার এই ভিতরে যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়ের ভিতরে এই যে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক, নাসিকা, এই 5টাকে জ্ঞান ইন্দ্রিয় বলে। আর বাক, পানি, পাত, পায়ু, উপস্থ, অর্থাৎ মুখের কথা, পানি মানে হাত, পাদ মানে পা, আর পায়ু মানে মলদ্বার, উপস্থ মানে লিঙ্গদ্বার। এই 5টা হলো কর্মেন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়ের রাজা হলো মন। সেই মনগুলোকে, এই মন তো কিছু করে না, মন তো নির্বাপ আছে, কিন্তু ইন্দ্রিয়গুলোর দ্বারা তো সব হয়। তো বলছে এই ইন্দ্রিয়, ইন্দ্রিয়ানাম রসশ্রদ্ধানাম উচ্চতে এতই বিমত্তস্য, বলছে জ্ঞান অজ্ঞানং দেহিনম, মানে আমাদের দেহের ভিতরে যে জ্ঞান আছে, ভগবান চিত্তরূপ যে জ্ঞান, ওই জ্ঞানটাকে তখন এই মন, বুদ্ধি আর অহংকার, এই 3 ইন্দ্রিয়ের দ্বারা ওটাকে তখন দেহের ভিতরে সেই জ্ঞান আবৃত হয়ে যায়। গেলে তখন সে যে কোনো কর্ম করতে তার বাধে না। এই জন্য বলছে যে আগে তুমি মনকে কন্ট্রোল করো, তোমার ওই বুদ্ধি, বিবেক, চৈতন্য সত্তাকে আগে একাগ্র চিত্তে আনো। অর্জুনও কিন্তু রাখতে পারেনি। সেই অর্জুনও ভগবানকে বলেছিলেন, ভগবান আমার এই দেহ মন্দির তো সব তোমার দ্বারাই সৃষ্টি, তোমার বিনা ইঙ্গিতে তো একটা গাছের পত্র স্খলিত হয় না, তাহলে আমি কেমনভাবে তোমার এই সাধন ভজন করে তোমার অনুজ্ঞায় চলব? তো অর্জুন বলেছিলেন তার ভাষায়, মন হি চঞ্চল কৃষ্ণ প্রমাথি বলবদ্দিলম তস্যাহং নিগ্রহং বায়ুরীব সুদুষ্করম। যে হে ভগবান, আমার দেহের ভিতরে যে মন দিয়েছো, সেই মন এত চঞ্চল যে বায়ুকে, বাতাসকে তো বেঁধে রাখা যায় একটা বেলুনের ভিতরে কিংবা সিলিন্ডারের ভিতরে আটকে রাখা যায়, কিন্তু আমার এই নবদ্বার বিশিষ্ট যে দেহ মন্দির, তার ছিদ্রগুলো সব বন্ধ করে দিয়েও তো সেই তপস্যার সময়েও সামান্য ক্ষণের সময় মনটা বাইরে চলে যায় কেন? তাহলে কেমনভাবে সৃষ্টি করেছিলে? আর যদি সেই তপস্যা সঠিক না হয় তাহলে নরকে যেতে হয়, তাহলে তুমি এ কৌশল পেতেছিলে কেন? ভগবান দেখেন তার পরের লাইনে, পরের শ্লোকে বলে দিয়েছেন, অসংশয় মহাবাহু দুর্নিগ্রহ চলম তস্যাহং নিগ্রহম। কি বলছে? অসংশয় মহাবাহু দুর্নিগ্রহ চলম। হে অর্জুন, তোমার মনে এই যে সন্দেহ উপস্থিত, যেটা যথার্থ, এটা হয়, তাহলে কি করতে হবে না? অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চাগৃহ্যাতে, যে তুমি আগে অভ্যাস করো। ওই ছোটকাল থেকে যদি অভ্যাস করতে ভগবানের সাধন ভজনের দিকে, এই হরিনাম সংকীর্তনের দিকে, তাহলে তোমার 5টা বৈরাগ্য আসতো। একটা শুষ্ক বৈরাগ্য, একটা মর্কট বৈরাগ্য, একটা শ্মশান বৈরাগ্য, একটা ফল্গু বৈরাগ্য, আর একটি যুক্ত বৈরাগ্য। তো এই মর্কট বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য, এগুলো দ্বারা তুমি আমাকে লাভ করতে পারবে না।
একমাত্র যুক্ত বৈরাগ্যের অধিষ্ঠাত্রী হলে তুমি আমাকেই লাভ করতে পারবে বলে দিয়েছেন। এসব ব্যাখ্যা করে বললে ভালো হতো, কিন্তু সময় তো নেই। তো সেখানেই বলছেন অভ্যাস যোগ যুক্তেন চেতসা নন্য গামিনা পরমং পুরুষং দিব্যম জাতি পার্থানুচিন্তায়ন। বলছে যে তুমি অভ্যাস করো, অভ্যাসটা যুক্ত করো কার সঙ্গে? সেই অনাদের আদি গোবিন্দের সঙ্গে। এই জগতের কোনো দেবদেবীর সঙ্গে করতে বলেনি। কেন না, পদ্মপুরাণ বলছে বাসুদেব পরিত্যাজ্যং জেহান্ন দেবম উপসাথে সামাতারং পরিত্যাজ্যং ধী সমহিপসি। অর্থাৎ নিজ মাতা পরিহারি চণ্ডালে পূজনে যেমন তৎপর হয় মহাপাপী জনে, এইরূপ মহাপাপী ভাবে আসে যে সেই কৃষ্ণ ছাড়ি অন্য দেবদেবীতে করে পূজা, বলা আছে। তো সেইখানে বলছে যে প্রভু তো সময় দিলেন 5 মিনিট, আর ভক্তরাও গমন করার দিকেই বেশি আকৃষ্ট হয়ে গেছে। তো সেই কারণে আমি বলি আজকে কালকে যে যজ্ঞ, সেই যজ্ঞের সম্পর্কে একটু বলি, আর গীতা ভাগবতের দিকে তো সময় নেই। তো সেইখানেই বলি যে এই হরিনাম সংকীর্তনটা আসলেই যে আমরা করছি এত আড়ম্বর করে, এ আসলো কোথা থেকে? আর মহাপ্রভু কেন এটা এনেছিলেন? মহাপ্রভু 3টে মুখ্য উদ্দেশ্যের কারণে কিন্তু এই ধরাধামে এসেছিলেন। 27টি কলিযুগ পার হওয়ার পরে 28 যে কলিযুগ হয়, সেই কলিযুগে একমাত্র চৈতন্য মহাপ্রভু রূপে রাধাকৃষ্ণর মিলিত দেহরূপে তিনি এই জগতে অবতীর্ণ হন। আমরা সত্যিই ভাগ্যবান, সুকৃতিবান, সৌভাগ্যবতী সকলেই। কেননা যে মহাপ্রভুর আবির্ভাবের সময়কালে, সেই সপ্তম মন্বন্তর কালে আমরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছি মহাপ্রভুর সময়। এর আগে যে 27 কলিযুগে মহাপ্রভু আসেন না, আসেন, কিন্তু সে যুগে এই হরিনাম সংকীর্তনটা দেন না, তখন অন্য নাম দিয়ে যান। কিন্তু একমাত্র এই 28 কলিযুগে যখন আসেন তখন এই হরিনাম হয়। সেই জন্য সেই হরিনাম সংকীর্তনের ভিতরে এটা অপ্রাকৃত নাম, যা গোলক বৈকুণ্ঠে ছিল। ওই যে রূপ গোস্বামী পাদ, তিনি যে বিদগ্ধ মাধব আর ললিত মাধব যে গ্রন্থ দুটি রচনা করেছিলেন ভগবানের লীলা দর্শন করে, ওই বিদগ্ধ মাধবের একটি শ্লোকের ভিতরে বলে গিয়েছেন অনার্পিত চরিং সিরাত করুণায় অবতীর্ণ কলৌ। যে নাম পূর্বে কখনো কোনো ভগবান কৃপা করে দেননি, এই কলিযুগেই একমাত্র সেই হরিনাম সংকীর্তন যা গোলকে আবদ্ধ ছিল, সেই নামটি তিনি করুণা পর্ব জীবের, কলিজীবের, ভাগ্যহত জীবের করুণার জন্য তিনি এটা এনেছিলেন। আর সেইটা এনে প্রথম কোথায় দিয়েছিলেন? সেটা ওই মায়াপুরে, ওই সেখানে শ্রীনিবাসের ঘরে। শ্রীনিবাস এমনি একটি যজ্ঞ করেছিলেন, এই যে হরিনাম সংকীর্তন যজ্ঞ। আমাদের এই ভারত ভূমিতে এই কলিযুগে সর্বপ্রথম সৃষ্টি রূপায়ণ করেন ওই শ্রীবাস অঙ্গনে, যেখানে খোল ভাঙা স্থান বলা হয়। শ্রীবাস নিজেই এই খোল বাজাতে যেয়ে ভেঙে ফেলেছিলেন, আজও পর্যন্ত সেই খোলটি সেখানে আছে। সেই শ্রীবাস অঙ্গনের থেকে আমাদের বাংলাদেশে আসলেন কখন? মহাপ্রভু শ্রীহাট্টে তার পিতামাতা, তার আত্মীয় স্বজনের বাড়ি ছিল, নিজে তিনি এখানে জন্মগ্রহণ করেননি, আবির্ভূত হননি। তিনি একমাত্র অদ্বৈত আচার্যের গৌরানা ঠাকুর রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন ওই মায়াপুরে, সেও বহু কষ্টের মধ্য দিয়ে। অদ্বৈত আচার্য যখন এই ধরাধামের অনেক বিষ বাষ্প দেখলেন, কলির অনেক অন্যায় আচরণ দেখলেন, তখন উনি মহাবিষ্ণু অবতার হয়ে তিনি গঙ্গা বক্ষে যেয়ে প্রতিদিন তুলসী পত্র নিবেদন করে ভগবানকে আহ্বান করতেন, হে ভগবান, হে অনাদির আদি গোবিন্দ, তুমি রক্ষা করো এই কলির ভাগ্যহত জীবদের। বারবার দিতে দিতে একদিন যখন ওই তুলসী পত্র উজান দিকে ধাবিত হলো, অদ্বৈত আচার্য তার পিছু ধাবমান হয়ে দেখলেন মা শশীদেবী যেখানে স্নান করছেন, এই তুলসী পত্র তার চারিদিকে প্রদক্ষিণ করে তার নাভি দেশে সেখানেই মিলে গেলেন। আর মা তখন অদ্বৈত আচার্যের আগমনে নিজেকে একটু লজ্জা ভূমিকায় এনে তাড়াতাড়ি যখন গাত্রোত্থান করে তীরে উঠলেন,
অদ্বৈত আচার্য এসে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণতি করলেন। শশীমাতা ভীষণ লজ্জা পেয়ে, আজ এমন একজন বিদগ্ধ বৈষ্ণব তিনি আমাকে প্রণাম করে এতটা দণ্ডায়িত করলেন। ত্রস্ত গতিতে যেয়ে তিনি জগন্নাথ মিশ্রকে বললেন, আজ গঙ্গা স্নানে এমন এক অন্যায় হয়ে গেছে। তিনি তার পিতৃদেব তাকে জানালেন, তিনি কোষ্ঠী যাচাই করে সেই দিনক্ষণের বিচার করে দেখলেন স্বয়ং ভগবান মা তোমার গর্ভে আবির্ভূত হবে, তুমি সাধারণ কেহ নয়। তাই অদ্বৈত আচার্য যার দ্বিতীয় নেই, তিনি তোমাকে এই প্রণতি নিবেদন করেছেন, তোমার এই দেহেতে নয়, তোমার উদরস্থ সেই গর্ভস্থ সেই মহাপ্রভু সেই ভগবানকে তিনি প্রণাম নিবেদন করেছেন। আর সেই হরিনাম যজ্ঞটি আমাদের এই রাজশাহীর খেতুর অঞ্চলে, যেখানে নরোত্তম ঠাকুর যার পিতৃদেব মহাজমিদার ছিলেন, এখনও প্রায় ১,৫০০ বিঘা জমি তার বাড়িস্থ ভবনের চারিদিকে আছে। ইনি ওই বাল্যকাল থেকে মহাপ্রভুর নির্দেশনায়, মহাপ্রভু কিন্তু নরোত্তম ঠাকুরের আবির্ভাবের ১০০ বৎসর আগে তিনি এ ব্রহ্মাণ্ডে লীলা সমাপ্ত করে চলে গিয়েছিলেন। কিন্তু যখন গিয়েছিলেন ওই ভারতের পারে, ওইটাকে গঙ্গা বলে, সেই ভারতের শাখা হয়ে বাংলাদেশে যেটা এসেছে এটাকে পদ্মা বলে, মুর্শিদাবাদের পাশেই ওটা। ওখানেই কিন্তু ওই মহাপ্রভু আশীর্বাদ করে গিয়েছিলেন গঙ্গাকে, হে গঙ্গা দেবী, আমার একজন পরম ভক্ত ১০০ বৎসর পরে এখানে আবির্ভূত হবে, আমার এই প্রেম ভক্তি তাকে তুমি দান করো। গঙ্গা দেবী প্রশ্ন করেছিলেন, ভগবান আমি চিনব কি করে যে সেই পরম ভক্ত? বলছিলেন, তোমার এই স্রোতস্বিনী ধারা, ওই ভক্ত যখন নামবে তখন দেখবে তাকে কুণ্ডলী পাকিয়ে তাকে প্রদক্ষিণ করবে, সেই সময় শতোদ্ভাসিত হয়ে এই প্রেম ভক্তি তুমি তাকে দান করো। সেই গঙ্গার প্রেরিত মহাপ্রভুর নির্দেশিত সেই প্রেম ভক্তিটা কিন্তু নরোত্তম ঠাকুর লাভ করেছিলেন, যার জন্যে তিনি ওই বাটিস্থ ভব রাজপ্রাসাদে থাকেননি, তিনি ওই কদম্ব বৃক্ষের তলে, তমাল তলে, ওইখানে বসে তিনি এই হরিনাম সংকীর্তন করতেন। আর তার ভ্রাতুষ্পুত্র মানে তার কাকার ছেলে তিনি কৃষ্ণদাস, তিনি ওইখানকার জমিদারি ছিলেন এবং সমস্ত সম্পত্তি তার কাছে দিয়েছিলেন। এর আগে নরোত্তম বাড়ি ছেড়ে তিনি জগন্নাথ ধামে গিয়েছিলেন। লোকনাথ গোস্বামীকে দীক্ষা গ্রহণ করেই ওই লোকনাথ গোস্বামীর চরণে একটা অপরাধ করেছিলেন। অপরাধটা কি ছিল? তার গুরুদেব তাকে কখনো দীক্ষা দিতে চায়নি, কিন্তু যখন বনে যেয়ে আত্মগোপন করেছিলেন সেই সময় নরোত্তম যে নরু তার নাম ছিল, তিনি যে তার বিষ্ঠাটা সেইটাকে পরিষ্কার করে লেপন দিতেন। লোকনাথ গোস্বামী দেখলেন, যার ভয়ে আমি বনে এসে বাস করছি, এখানে আর কিছু না, আমার এই সেবাটা কে করে? তো একদিন তিনি গোপনে লক্ষ্য রেখে দেখলেন সেই নরুই এসে আমার এই নোংরাটা পরিষ্কার করছে। আর করে সেই ঝাঁটাটি তার মস্তকে ৩ বার গুরুদেবের নাম স্মরণ করে তিনি প্রণাম নিবেদন করলেন। তখনই লোকনাথ গোস্বামী তাকে ডাকলেন, নরু এদিকে এসো, আজ আমি তোমাকে দীক্ষা প্রদান করব। তিনি সেই দীক্ষা গ্রহণ করে তার আশ্রমে নিয়ে এসেছিলেন। আশ্রমের নিয়ম ছিল প্রতিদিন যা সেবা হয় সেই সেবার প্রসাদ ভক্তরা পাওয়ার পরে যা থাকবে, নূতন কোনো ভক্ত আসলে সব তাকে দিয়ে দেওয়া হবে, কোনো রাখা হবে না। কিন্তু নরোত্তম যে যখন সেবার ভার নিলেন, দেখলেন যে বহু ভক্ত এসে ফিরে যায়, অল্প কিছু প্রসাদ তারা দেওয়া যেত, কিন্তু একজনকে সব দিয়ে তো আর সকলকে দেওয়া যায় না। তা পরের দিন উনি কিছু সঞ্চয় করে রেখেছিলেন, প্রথম জনকে অর্ধেক দিয়ে বাকি অর্ধেক রেখে দিয়েছিলেন। এক ভক্ত এসে বললেন, আমাকে একটু প্রসাদ দিন। তখন গুরুদেব বললেন, জানো তো বাবা, আমাদের এখানে আর প্রসাদ থাকে না, তুমি আগামী দিনে এসো। নরোত্তম বললেন, গুরুদেব আমি কৃপা করে কিছু রেখেছিলাম পরবর্তী ভক্তরা যাতে পায়। বলে, দিয়ে দাও। দিয়ে দিলেন। দিয়ে তখন নরোত্তমকে বললেন, নরু তোমার যা কিছু ব্যাটিংপত্র আছে পটলা বাঁধ, তুমি আসলে তো ধনীর ছেলে, জমিদারের ছেলে, সঞ্চয় প্রবৃত্তি তোমার রক্তের সাথে প্রবহমান।
বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণৈক স্মরণ। তুমি যাও, গৃহে ফিরে যাও। নরোত্তম তার চরণে পড়ে খুব কাকুতি বিনতি করলেন, গুরুদেব আপনি আমাকে এহানো দণ্ড দেবেন না, লঘু পাপে গুরু দণ্ড দেবেন না। বললেন, না বাবা, সঞ্চয় ব্যক্তি কখনো সাধু হতে পারে না। সঞ্চয় প্রবৃত্তিবান ব্যক্তি ও অসাধুতে রূপান্তরিত হবে এক সময়। তুমি যাও, ফিরে যাও। গুরুর আজ্ঞা নিয়ে তিনি ফিরে এসেই তার সেই কাকার ছেলে কৃষ্ণদাস যখন বললেন, ভগবানের অহেতুক কৃপা তুমি ফিরে এসেছো, কিন্তু তোমার অবর্তমানে পিতামাতা সেই দুঃখে জীবন অন্তহিত করে ফেলেছেন, কিন্তু তার সমস্ত সম্পদ আমাকে রেখে গেছেন, আমি একটাও নষ্ট করিনি, তোমার সম্পদ তুমি বুঝে নাও। বললেন, যে সম্পদের কারণে আজকে গুরু থেকে প্রত্যাখ্যাত, আর তুমি এসে সেই ধনসম্পদের প্রলোভন দেখাও আমার। বললেন, না, আমি কিছুই দিতে পারবো না। তখন এই নরু সেই তমাল তলে রাত্রিতে যখন ভগবানের চিন্তায় নিমগ্ন, ভগবান কৃপা করে তাকে জানিয়েছিলেন, তুমি এই হরিনাম সংকীর্তন যজ্ঞ করো। বললেন, আমি সে ভক্ত কোথায় পাবো? এ জগতে হরিনামের তো মাহাত্ম্য কেউ জানে না, হরিনামের বীজ তত্ত্ব তো কেউ জানে না, হরিনামের ভিতরে যে আক্ষরিক তত্ত্ব আছে, যে প্রেম মহিমা আছে, যে আত্মশিক্ষা আছে, এ তো এরা কেউ নিবেদন করতে পারবে না। বললেন, আমি আমার পার্ষদ নিয়ে তোমার এই যজ্ঞে আমি অবস্থান করব। তাই তার যত ধনসম্পদ ছিল 7 দিন ধরে ওই সেই নরুর বাটিস্থ ভবনে, সেখানে সেই সংকীর্তন যজ্ঞটার আসন এখনো, সেখানে সেই যজ্ঞ প্রথম অনুষ্ঠিত হয়েছিল। আর সেই হরিনামের ভিতরে দেখেন 3টি শব্দ দ্বারা হরিনাম, 16 নাম 32 অক্ষর। এইসব বাবারা তো মধুর মধুরতর রসে মহিমান্বিত করে ফেলে। কিন্তু এই যে হরে কৃষ্ণ রাম 3টি শব্দ দ্বারা 16 নাম 32 অক্ষর বলছে, এই যে হ্যান্ডবিলেও লেখা দেখেন, এখানে প্রভুরা লিখেছেন চৈতন্য চরিতামৃত থেকে, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, সেই জবে তার কৃষ্ণে উপজয়ে ভাব। কথাগুলোর ব্যাখ্যা করলে তো 8 ঘন্টা ব্যাখ্যা দিতে হয়। তারপরে বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য আছে কত পাপ করে। অন্যান্য কোনো গ্রন্থে আছে, একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য আছে কত পাপ করে। রাম নাম কৃষ্ণ নাম একই। আর বলছে কি, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি তাতে প্রেম নহে, অপরাধ তাতে প্রচুর। তাই তো। আর কি বলছে, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। এখন এই যে যজ্ঞের অধিকর্তাগণ এই হ্যান্ডবিলে তো 5টা দলের নাম লিপিবদ্ধ করেছেন। তারাও আসবেন, আগামী প্রত্যক্ষে নাম করবেন। নামের একটা ধারা হয়েছে আমাদের বাংলাদেশে। প্রথমে ওই লোভনীয় রাগিনীর, ব্যথাতুর রাগিনীর সুরে স্টেজে এসে সকলকে মোহিত করা, যাওয়ার সময় নানান পদকর্তার আধুনিক কিংবা লোভনীয় একটা সুরে দিয়ে মাতিয়ে যাওয়া, এই একটা ট্র্যাডিশান। আর সেই ট্র্যাডিশানের মধ্য দিয়ে আমরা কেউ ওই ভক্তের কান্না দেখে কাঁদি, কেউ হাসা দেখে হাসি, কেউ ভাবে গড়াগড়ি করি, কোলাকুলি করি। কিন্তু আসলে এই হরে কৃষ্ণ রাম এই নামটি মহাপ্রভু তো অপ্রাকৃত গোলক থেকে এনেছিলেন। অনার্পিত চরিং চরিতাং
তাই তো সমর্পিত উন্নত উজ্জ্বল রসং কদম্ব সম্বিতম হরিপুরর সুন্দর দুটি নম্ব সন্দীপিত। তাহলে এই যে কথাগুলো দেশেন এর তো ব্যাখ্যার আর সময় নেই। তো সেইখানে বলছে